আর একদিন পরই পবিত্র আশুরা। রাজধানীর বাইরে আশুরার অন্যতম বড় আয়োজন থাকে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়িতে। কারবালার শোক ও ত্যাগের স্মরণে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে ইমামবাড়ি। তবে এই আয়োজনের আড়ালে নিঃশব্দ প্রস্তুতি চলছে। শত বছরের ঐতিহ্যকে ধারণ করে এবারও প্রস্তুত হচ্ছে প্রাচীন ইমামবাড়া। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। শত বছরের ঐতিহ্য আর কারবালার শোক স্মৃতি ধরে রেখেছে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি। মহররম এলেই এখানে শুরু হয় ফাতেহা পাঠ, মার্সিয়া জারি, মাতম ও তাজিয়া মিছিলের আয়োজন। ২৬ জুন পবিত্র আশুরাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন ইমামবাড়ার খাদেম ও স্বেচ্ছাসেবকরা। চলছে হজরত ইমাম হোসেনের শেষ মঞ্জিলের নকশা, তাজিয়া ও নিশান তৈরির কাজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। তাজিয়া তৈরি করি, যেটা সরাসরি বলা হয় তাজিয়া। আসলে এটা কারবালার শেষ মঞ্জিলের নকশা। এখানে এই নিশান বলেন, কোরআনের বাণী বলেন, হাদিসের বাণী বলেন, এগুলো আমি আমার সহকর্মীদের নিয়ে পুরা ইমামবাড়িতে আমি এটা লাগাই। মহররমের প্রথম দিন থেকেই গড়পাড়া ইমামবাড়ার কাশের দল ছড়িয়ে পড়েন দেশের নানা প্রান্তে। কারবালার শোকগাথা মানুষের কাছে পৌঁছে দিয়ে তারা ফিরে আসেন আশুরার দিন। এটা ঐতিহ্য এমন একটা গড়পাড়ার ইমামবাড়ি যেটা নাকি যুগ যুগ ধরে চলে আসছে একইভাবে। দিন দিন মানুষ বাড়ছে এই মহরমের ইয়ের জন্য। ইমাম হোসেন সালামকে যে জুলুম অত্যাচার করেছে তার শোকগাথা, তার ইতিহাস আমরা মানুষের দুয়ারে দুয়ারে প্রচার করার জন্য মূলত আমরা প্রচার করে থাকি। মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে ১৯২১ সালে গড়পাড়ায় এই ইমামবাড়ার প্রতিষ্ঠা করেন শাহ খলিলুর রহমান। এরপর বংশ পরম্পরায় চলছে এই আয়োজন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি এটি এখন স্থানীয় ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতিরও এক অনন্য প্রতীক। আমরা চেষ্টা করি এটা পিওরলি ধর্মীয় উদ্দেশ্য করার জন্য, এটা পলিটিক্যাল কোনো কারণ নেই। আমরা নবীর আহলে বাইতে প্রেমের নিদর্শন স্বরূপ এই কাজটা করে থাকি। রাসূল আলাইহিস সালামের পরিবার অন্যায়, অবিচার এবং পৈশাচিকতার শিকার হয়েছেন। তখন তো আমরা ছিলাম না, আমরা প্রতিবাদ জানাতে পারিনি, কিন্তু আমরা তো সহমর্মিতা, সমবেদনা, আন্তরিক ভালোবাসা জানাতে পারি। এজন্যই আমরা মিছিল করি। আশুরার দিন বিকেলে তাজিয়া মিছিলের মধ্য দিয়েই পূর্ণতা পায় এখানকার মহররমের আয়োজন। হাজারো মানুষের অংশগ্রহণে শোক মিছিল গড়পাড়া থেকে মানিকগঞ্জ শহরে গিয়ে শেষ হয়। স্থানীয়দের দাবি, এটি দেশের অন্যতম বৃহৎ তাজিয়া মিছিল। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।